আল্লাহর নবী ওই শিয়াবে আবু তালিবে যাবার আগে রাসূল লক্ষ্য করছিলেন আল্লাহর নবী চাচা ওই বৃদ্ধা বয়সে উপনীত হয়ে এটা লাঠির উপরে ভর দিয়ে টুক 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 করে আমার নবী চলছিলেন যে শিয়াবে আবু তালিবে ওই পাহাড়টার দিকে রওনা দিয়েছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহর চোখ পড়া পানি ছল 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 করছিল। নবী আমার ঘুরে দাঁড়িয়েছেন, চাচার সামনে দাঁড়িয়েছেন। ও চাচা যান, জীবনে বড় কষ্ট করেছেন আমার জন্য, কখনো বুঝতে দেননি আমার মা নেই, কখনো বুঝতে দেননি আমার বাপ নেই। আগে আমার খাইয়েছেন তবে আপনি খেয়েছেন, আগে আমায় গোসল দিয়েছেন তবে আপনি গোসল করেছেন, আমার আগে ঘুম পাড়িয়েছেন তবে আপনি ঘুমিয়েছেন। জীবনে আমার চাহিদাটা আগে মিটিয়েছেন, তারপরে আপনার চাহিদাটা মিটিয়েছেন। ও চাচা যান, চোখের সামনে দেখেছি আপনি আমাকে যতটা মহব্বত করেন আপনার বেটা বেটি গুলোরে অতটা মহব্বত করেন না। ওরা আপনার আপন বেটা, আমি আপনার ভাইপো। নবী চাচা কাঁদতে কাঁদতে বলছিলেন ও ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মরা বাপের মাথার কাছে দাঁড়িয়ে আমি ওয়াদা করেছিলাম, আমার আব্বার মাথার কাছে দাঁড়িয়ে আমি কথা দিয়েছিলাম, বাবা মুহাম্মদ কখনোই তোকে বুঝতে দেব না তোর বাপ মা নেই, আজ থেকে আমি তোর আব্বা হব আর তোর চাচিমা হয়ে যাবে তোর মা। আমরাই তোর মনের যন্ত্রণা যেমন দূর করে দেব, তো সব চাহিদাগুলো পূরণ করে দেব। ও বাবাজি ভাইজানের আমার, আল্লাহ পাকের নবীর প্রিয় চাচা আবু তালিবকে দয়ার নবী এবারে বলেছিলেন, চাচা যান, এত কষ্ট আমার জন্য আপনি করেছেন, মক্কার মানুষেরা সবাই একদিকে হয়ে গেলেও আপনি আমার পাশে দাঁড়িয়ে পড়েছেন, আর আপনার মতো নেতার জন্য আমার গোত্রের মানুষগুলো আমার সঙ্গ দিয়েছে। ও চাচা যান, আজ আপনার কাছে আমার দাবি, আমার আর একটা চাচা যেমন বাড়ি রয়েছে, সে যেমন বয়কটের শিকার হয়নি, আপনিও বাড়িতে চলে যান, বয়কটের জিন্দেগিতে আমি থাকবো। ওই খোলা আকাশের নিচে, আসমানের নিচে, ঘর বাড়ি হারা অবস্থাতে খোলা আকাশের নিচে তাবু লাগিয়ে আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ থাকবো। চাচা, এই বৃদ্ধা বয়সে ভাতিজার জন্য আপনার ঘর ছাড়ার দরকার হবে না। নবী চাচার চোখের কোনায় পানি, ভাতিজারে জাপটে ধরে বলেছিল, ভাতিজা মুহাম্মদ, আজ যদি তোর বাপ বেঁচে থাকতো এই মুসিবতের দিনে তোর বাপ কি পারতো বাড়ি থাকতে বেটারে মুসিবতে ফেলে দিয়ে? দুনিয়াতে তোর বাপ নেই, অথচ আমি তোর চাচা বেঁচে রয়েছি। ও ভাতিজা মুহাম্মদ, তোর জন্য যদি আমার জীবন চলে যাবে, কোনো দুঃখ নেই, আমি তোর চাচা, তোরে একা হতে দেব না। ভাতিজা, তোর কি মনে নেই কাবা চত্বর থেকে মার খেয়ে রক্তাক্ত চেহারা নিয়ে যখন বাড়ি এসেছিলি, ঘরের দরজাতে দাঁড়িয়ে এক বাক্যে ডেকে বলেছিলাম, বেটা মুহাম্মদ, ও ভাতিজা মুহাম্মদ, গোটা মক্কার সব মানুষগুলো যদি একদিকে হয়ে যায়, সবাই যদি বলে মারো 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 মারো, মুহাম্মদকে শেষ করে দাও, মুহাম্মদকে কতল করে দাও, শহীদ করে দাও, হত্যা করে দাও, কেউ যদি মারতে নিষেধ না করে, কেউ যদি তোমার পাশে না দাঁড়ায়, সব যদি একদিকে হয়ে যায়, তারপরেও চোখ বুজিয়ে ভরসা করবে তোমার চাচা আবু তালিব তখনও তোমার পাশে রয়েছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের গর্ভে যখন 6 মাস
বাপকে হারিয়েছেন। পৃথিবীতে এসেছেন মাত্র 6 বছর বয়সে মাকে হারিয়েছেন। 8 বছর 2 মাস 10 দিন বয়সে দাদুকে হারিয়েছেন। এরপর রাসূল যে চাচাটার কাছে তত্ত্বাবধান, যে চাচাটার কাছে লালন পালন হয়েছিল, রাসূলের ওই চাচাটার নাম কি? রাসূলের চাচার নাম, আচ্ছা ও মুসলমানও পরে হয়েছিল নাকি? পরেও হয়নি। আচ্ছা নবীর চাচা, তার চাচা বলেন না? নবীর চাচা জান্নাতে যাবে বলে? হ্যাঁ হযরত রাসূল বলেছেন নবীর এই চাচা জাহান্নামী। নবীর চাচা বলেন বলেন। পৃথিবীর জমিনে, আসমানের নিচে, জমিনের উপরে রাসূলের এই চাচা রাসূলকে যতটা মায়া, মমতা, মোহাব্বত, ভালোবাসা দিয়ে লালন পালন করেছিলেন, আমার রাসূলকে এতটা মহব্বত দুনিয়ার আর দ্বিতীয় কোনো ব্যক্তি করতে পারেনি। একটু মহব্বত করে বলেন সুবহানাল্লাহ। আমার দেশেও চাচা রয়েছে, আমাদেরও কত চাচা রয়েছে, আছে না নেই? চাচার ব্যবহার চাচার মতন হয়, আর ভাই বোর ব্যবহার ওইরকম হয়। নবী ছিল ভাইপো, আর নবীর চাচা আবু তালেব ছিল চাচা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন শিয়াবে আবু তালিবে যাচ্ছিলেন, বয়কটের জিন্দেগি, নবী লক্ষ্য করলেন তার গোষ্ঠী, তার পরিবারের, তার ওই কওমের ভিতরে কে কে মুসলিম আর কে অমুসলিম, কে কাফের আর কে ঈমানদার, নবীর চাচা আবু লাহাব ছাড়া সব নবীর পেছনে রওনা দিয়েছেন। একটু মহব্বত করে বলেন সুবহানাল্লাহ। আমার দেশে কিছু কিছু মানুষ মনে করে যেদিন নবী বয়কট হয়েছিল শুধু মনে মুসলমান কটা গেল, না, আপনার জানা ভুল, মানা ভুল, শোনা ভুল। নবী যেদিন শিয়াবে আবু তালিবে চলছিলেন বয়কটের জিন্দেগিতে, রাসূল লক্ষ্য করলেন তার কওমে শুধু ঈমানদার কটা না, বেঈমান কটাও রয়েছে। যারা কাফের তারাও রাসূলের সঙ্গে রয়েছে। তার কারণ অন্যান্য গোত্রের নেতারা, তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোত্রের মানুষদের কাছে দাবি করেছিল, শোনো তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের হাতে তুলে দাও, তোমাদের কোনো কষ্ট দেব না, পানিশমেন্ট দেব না, তোমাদের সাথে আমাদের কোনো রাগারাগি নেই, কোনো সমস্যা নেই, মুহাম্মদকে আমাদের হাতে তুলে দাও সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা মুহাম্মদকে সাজা দেই উপযুক্ত। রাসূলের কওমের কে ঈমানদার আর কে কাফের, প্রত্যেকের মুখের উক্তি ছিল একটা, আরে ছেলেটা তো আমাদের কওমের, ভুল করুক আর ঠিক করুক, সাজা যদি দিতে হয় আমরা দেব, তোরা কে সাজা দেব? সাজা তোরা দিবি আর তোদের হাতে ছেড়ে দেবো কেন আমরা? ওর বাপ নেই, মা নেই, এরকম একটা অসহায় ছেলেকে তোদের হাতে তুলে দেবো? সম্ভব না। বলো শোনো, যদি তুলে না দাও তোমাদের বলো পুরো টোটাল এই পরিবারটাকে, টোটাল এই মহল্লাটাকে আমরা বয়কট করে দেব, দিতে পারো, কোনো সমস্যা নেই, তোমাদের সাথে চললাম না। দেখা গেল শুধু ওই বয়কট থেকে বাদ পড়েছিল নবীর চাচা আবু লাহাব। কে বলেছি? ওটা নবীর চাচা, বলো আপন চাচা, ওটা নবীর আপন চাচা। আর কিছু লোক বলে আবু জেহেল নবীর চাচা, আবু জেহেল নবীর চাচা, আবু জেহেল নবীর আপন চাচার মধ্যে না, ওই পাড়া প্রতিবেশী বা গ্রামবাসী হিসাবে চাচা সম্পর্কের হলি হতে পারে, তা আপন চাচার তালিকায় আবু জেহেলের নাম নেই। হযরত এই আবু লাহাব ছাড়া সবাই যখন চলছিল রাসূলের সঙ্গে, রাসূল লক্ষ্য করছিলেন আমার ওই বুড়ো চাচাটা আবু তালিব, যে ছোট্টবেলায় দাদুর মাথার কাছে বসে নবী যখন কাঁদছিলেন, আল্লাহর হাবিবকে কোলে তুলে নিয়ে চোখের পানি মুছিয়ে দিয়ে দুটো গালে দুটো চুম্মা এঁকে দিয়ে বলেছিল, বাবা মুহাম্মদ কাঁদতেছিস কেন? কে বলেছে দুনিয়ায় তোর বাপ মা নেই? তোর দাদু মারা গেছে, তা কি হয়েছে? আমি তোর চাচা বেঁচে রয়েছি, তোর চাচিমা রয়েছে, আজ থেকে তোর চাচিমা তোর মা আর আমি তোর আব্বা। তোর আব্বা আর মা নেই, এটা কখনো আমরা তোদের আমরা দুজনে তোকে বুঝতে দেব না। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। আমার দেশে কিছু চাচা রয়েছে, একটা ভাই মরে গেছে, তাও ভাই একটা কচি রেখে গেছে, ও চাচার
ও সব চাচা না, কিছু কিছু আছে ও চাচার তখন টার্গেট হয় ভাইটা তো গেছে, এবার ভাইপোটা শেষ করতে পারলে জমি যায়, এগুলো সব আমার হয়, আছে না নেই? আল্লাহ নবী ওই শিয়াবে আবু তালিবে যাবার আগে রাসূল লক্ষ্য করছিলেন আল্লাহ নবী চাচা ওই বৃদ্ধা বয়সে উপনীত হয়ে এটা লাঠির উপরে ভর দিয়ে টুক 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 করে আমার নবী চলছিলেন যে শিয়াবে আবু তালিবে ওই পাহাড়টার দিকে রওনা দিয়েছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহর চোখ ভরা পানি ছল 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 করছিল। নবী আমার ঘুরে দাঁড়িয়েছেন, চাচার সামনে দাঁড়িয়েছেন। ও চাচা যান, জীবনে বড় কষ্ট করেছেন আমার জন্য, কখনো বুঝতে দেননি আমার মা নেই, কখনো বুঝতে দেননি আমার বাপ নেই। আগে আমার খাইয়েছেন তবে আপনি খেয়েছেন, আগে আমায় গোসল দিয়েছেন তবে আপনি গোসল করেছেন, আমার আগে ঘুম পাড়িয়েছেন তবে আপনি ঘুমিয়েছেন। জীবনে আমার চাহিদাটা আগে মিটিয়েছেন, তারপরে আপনার চাহিদাটা মিটিয়েছেন। ও চাচা যান, চোখের সামনে দেখেছি আপনি আমাকে যতটা মহব্বত করেন আপনার বেটা বেটি গুলোরে অতটা মহব্বত করেন না। ওরা আপনার আপন বেটা, আমি আপনার ভাইপো। নবী চাচা কাঁদতে কাঁদতে বলছিলেন ও ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মরা বাপের মাথার কাছে দাঁড়িয়ে আমি ওয়াদা করেছিলাম, আমার আব্বার মাথার কাছে দাঁড়িয়ে আমি কথা দিয়েছিলাম, বাবা মুহাম্মদ কখনোই তোকে বুঝতে দেব না তোর বাপ মা নেই, আজ থেকে আমি তোর আব্বা হব আর তোর চাচিমা হয়ে যাবে তোর মা। আমরাই তোর মনের যন্ত্রণা যেমন দূর করে দেব, তোর সব চাহিদাগুলো পূরণ করে দেব। ও বাবাজি ভাইজানের আমার, আল্লাহ পাকের নবীর প্রিয় চাচা আবু তালিবকে দয়ার নবী এবারে বলেছিলেন চাচা যান, এত কষ্ট আমার জন্য আপনি করেছেন, মক্কার মানুষেরা সবাই একদিকে হয়ে গেলেও আপনি আমার পাশে দাঁড়িয়ে পড়েছেন, আর আপনার মতো নেতার জন্য আমার গোত্রের মানুষগুলো আমার সঙ্গ দিয়েছে। ও চাচা যান, আজ আপনার কাছে আমার দাবি, আমার আর একটা চাচা যেমন বাড়ি রয়েছে, সে যেমন বয়কটের শিকার হয়নি, আপনিও বাড়িতে চলে যান, বয়কটের জিন্দেগিতে আমি থাকবো। ওই খোলা আকাশের নিচে, আসমানের নিচে, ঘর বাড়ি হারা অবস্থাতে খোলা আকাশের নিচে তাবু লাগিয়ে আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ থাকবো। চাচা, এই বৃদ্ধা বয়সে ভাতিজার জন্য আপনার ঘর ছাড়ার দরকার হবে না। নবী চাচার চোখের কোনায় পানি, ভাতিজারে জাপটে ধরে বলেছিল ভাতিজা মুহাম্মদ, আজ যদি তোর বাপ বেঁচে থাকতো এই মুসিবতের দিনে তোর বাপ কি পারত বাড়ি থাকতে বেটারে মুসিবতে ফেলে দিয়ে? দুনিয়াতে তোর বাপ নেই, অথচ আমি তোর চাচা বেঁচে রয়েছি। ও ভাতিজা মুহাম্মদ, তোর জন্য যদি আমার জীবন চলে যাবে, কোনো দুঃখ নেই, আমি তোর চাচা, তোরে একা হতে দেব না। ভাতিজা, তোর কি মনে নেই কাবার চত্বর থেকে মারকে রক্তাক্ত চেহারা নিয়ে যখন বাড়ি এসেছিলি, ঘরের দরজাতে দাঁড়িয়ে এক বাক্যে ডেকে বলেছিলাম বেটা মুহাম্মদ, ও ভাতিজা মুহাম্মদ, গোটা মক্কার সব মানুষগুলো যদি একদিকে হয়ে যায়, সবাই যদি বলে মারো 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 মারো, মুহাম্মদকে শেষ করে দাও, মুহাম্মদকে কতল করে দাও, শহীদ করে দাও, হত্যা করে দাও, কেউ যদি মারতে নিষেধ না করে, কেউ যদি তোমার পাশে না দাঁড়ায়, সব যদি একদিকে হয়ে যায়, তারপরেও চোখ বুজিয়ে ভরসা করবে তোমার চাচা আবু তালিব তখনও তোমার পাশে রয়েছে। নবীর এই চাচাটা নবীর এত মহব্বত করত, তারপরেও তিনি জাহান্নামী। কোথায় যাবে? আমি বলিনি তো, ভয় লাগতেছে কেন? রাসূল তো বলেছে।
নবীর চাচা কোথায় যাবে? জাহান্নামে। জি, আমি যদি ঘুরিয়ে বলি ভাই, রাসূলের সব থেকে বেশি মায়া করেছেন যে লোকটা, সেই লোকটা জাহান্নামে যাবে কেন? বলেন বলেন। নবীর সাথে তার সম্পর্ক ছিল না বলেন? তার আয় রোজগার নবী খেয়েছেন, তার বাড়ি রাসূল থেকেছেন, তার রক্ত ঘামানো পয়সায় রাসূল পেটে দিয়েছেন, বড় হয়েছেন। নবীকে যখন বিবাহ দেবেন তার আগে রাসূলের চাচা নবীরে ডেকে বললেন, ভাতিজা, বাপ নেই, মা নেই, ঘর বাড়িও নেই, শোনো, তুমি আমার বাড়ি খাও, আমার বাড়ি থাকো, আমার বাড়ি যা তোমার প্রয়োজন সব করো, সব নাও, তুমি একটা কাজ জোগাড় করে দিচ্ছি, এই কাজটা করো, যা টাকা পয়সা হয় ওগুলো আমার সংসারে দিতে হবে না, ওটা তোমার জন্য রেখে দাও, পরবর্তীতে আমার অবর্তমানে তোমার কাজে লাগবে। একটু মহব্বত করে বলেন। আমার দেশের কোচিরা কাজ করতে শিখলি বাপ তাইয়ে সুযোগ দেয় না, দেয় কথা বলেন। 150 টাকা রোজগার করে আনলে অনেক বাপ রয়েছে, তখন বলে তুই তো 350 রোজগার করে এনেছিস, 500 দে। আর চাষা ভাতিজারে বলতেছে, কচি খা আমার বাড়ি, থাক আমার বাড়ি, আয় রোজগার যা করবি ওগুলো তোর কাছে রাখ, আমার অবর্তমানে তোর কাজে লাগবে। আর বিয়ে শাদী তো করতে হবে, ঘর বাড়ির তো দরকার। নবীর এই চাচাটা জাহান্নামে যাবে। নবীর এই চাচাটা যখন মারা যাচ্ছিল, নবী মাতার কাছটাতে বসে বারবার বলতেছিলেন, চোখ ভরা পানি নিয়ে, চাচা, জীবনে আমার জন্য অনেক কিছু করেছেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিচ্ছু দিতে পারি না আপনার। চাচা, আজ মাতার কাছে বসে আপনার কাছে আমার দাবি, একটু কলেমাটা পড়ে নেন, একটুখানি কলেমাটা পড়ে নেন, হাসরের মাঠে যেন আমি আপনার জন্য শাফাত করতে পারি, সুপারিশ করতে পারি, রবের দরবারে আমি যেন কিছু বলতে পারি আপনার জন্য। নবীর চাচা কলেমা পড়েছিল? হ্যাঁ পড়েছিল? পড়িনি। চাচা বলে বলো ছাড় পাবে না। আমাদের দেশের কিছু মানুষ রয়েছে বলে চাচা মানে রক্তের সম্পর্ক না, সব ঠিকঠাক হয়ে যাবে। আমার ভাই, তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। মুজাদ্দিদে জামানের সিলসিলা, মুজাদ্দিদে জামানের সিলসিলা, অল ইন্ডিয়া সুন্নাতাল জামাত, অল ইন্ডিয়া সুন্নাতাল জামাত, হযরত মাওলানা মুফতি আব্দুল মাতিন সাহেব, হযরত মাওলানা মুফতি আব্দুল মাতিন সাহেব, নারে তাকবীর। দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মা আমিনা। মুখ দেখিয়া বলে মুহাম্মদ, আর দুঃখে ভরা, আর দুঃখে ভরা কপাল রে তোর, অমর সোনার চাঁদ। মায়ামিনার দুইটি চোখে অশ্রু ঝরে পড়ে, আর ভীষণ। একটা কথা কতবার বলতে হয় বলো ভাই? মা আমিনার দুইটি চোখে অশ্রু ঝরে পড়ে, আর বিশ্ব নবী এতিম হয়ে এলো আমার কোলে। হায় আব্বা যে তার নেই মাথায়, কে বুলাবে হাত, আর দুঃখে ভরা কপাল রে তোর,
অমর সোনার চাঁদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার ভাই শুধু আলেমদের বদনাম করে লাভ নেই, হেদায়েতটা ওর নসিবে থাকা লাগবে। লাগবে না লাগবে না? নবীর চাষা আর নবীর যেখানে সম্পর্ক, চাষা হেদায়েত হয়নি, তার মানে ওর কপালে হেদায়েত আছে। আমি একটু আগে বলেছি না যে রাসূল দুজনের দোয়ার জন্য দোয়া করেছিল, আবু জেহেল আর ওমরের জন্য, দুজনের জন্য দোয়া করেছিল, কিন্তু দোয়া কবুল হয়েছে কজনের জন্য? তার মানে হেদায়েত নসিবে থাকা দরকার হয়। শুধু হুজুরির দোষ দিলাম নি, বাবা তোমার কপালে হেদায়েত আছে কিনা ওইটা আগে দেখো। বন্ধু আলোচনা আমি ছাড়বো, পরবর্তী ওলামা হাজরাতে এসেছেন, আমি তার মূল্যবান সময় দেখতে দেখতে তার সময় আমি 15-16 মিনিট খেয়ে ফেলেছি, 17 মিনিট খেয়ে ফেলেছি। জি হুজুর আসবেন একদম শেষ কথা, শেষ মিনিট। তাহলে 4টে শর্ত বলেছি। নাম্বার 1 আলেম হতে হবে, 2 নাম্বার খোদা ভীতি অর্জন করতে হবে, 3 নাম্বার দুনিয়ার আকর্ষণ কম, পরকালের আকর্ষণ বেশি, 4 নাম্বার ওই লোকটা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। 5 নাম্বার শর্ত হলো কোন কামেল পীরের দরবার থেকে বেশ কিছুদিন থেকে আদব আখলাক আমল করার পদ্ধতি শিক্ষা নিয়ে ওই অনুযায়ী তার জীবনটা পরিচালনা করবে। কার দরবার থেকে বলেন? পাগলের দরবার থেকে নাকি? পীরের। পীরের কিরকম পীরের? কামেল পীরের, হাক্কানি পীরের। আমার দেশে পীর বহু রকমের রয়েছে। গাঁজা টানা পীর রয়েছে, পা চোঁচা পীর রয়েছে, আছে না নেই? ভুল বলতে যাবি নাকি? আরে ভাই আমি না দেখে কি আর বলতেছি? ওই যে গোড়ায় বলতেছিলাম না ভাই, পীর কথাটা নিয়ে আমার সমাজে সবাই না কিছু ভণ্ড এইরকম রয়েছে, বিরাট পরিমাণে এইটা নিয়ে ব্যবসা করতেছে। কিচ্ছু নেই সেখানে, কটা ইট গেঁথে দে, অমুক হুজুরির নজরা গালি গেঁথেছে, ব্যাস। আমার ভাই সুতরাং আমি আপনাদেরকে সজাগ করছি, হাক্কানি পীরের দরবারে যান, তার দরবার থেকে আদব আখলাক শিক্ষা নেন, যেভাবে চলতে বলে চলুন, কোনো সমস্যা নেই। কিন্তু কোনো ভণ্ডের কাছে গিয়ে নিজের ঈমান আমলকে শেষ করবেন না, এতটুকু দাবি আপনাদের কাছে রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। বিদায় নেবার আগে আমি আপনাদের কাছে শুধু এতটুকু নিবেদন করছি, অল ইন্ডিয়া সুন্নাতাল জামাতের সদস্য হবার জন্যে, সক্রিয় সদস্য হবার জন্যে অনুরোধ করছি। বঙ্গনুর পত্রিকা নিজে পড়ুন এবং অপরকে পড়াবেন, এ দাবি রইল। আর সবশেষে আমাদের অল ইন্ডিয়া সুন্নাতাল জামাতের যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, প্রতিষ্ঠানগুলোর দিকে নজর দেবেন। আপনাদের ঘরের বাচ্চাদেরকে এই প্রতিষ্ঠানগুলোতে দেবেন। আপনাদের জাকাত, ফিতরা, কুরবানি, চামড়ার বিক্রয়কৃত অর্থ এই সমস্ত প্রতিষ্ঠানে দেবেন। পারলে আমাদের যে মডেল মক্তবগুলো রয়েছে, একটা আপনাদের এলাকাতে খুলুন, মহল্লাতে খুলুন, বাচ্চাগুলো লেখাপড়া শিখুক, তারা কোরআন শিখুক, কোরআন সহি শুদ্ধভাবে পড়তে জানুক। জি এতটুকু কিছু হোক বা না হোক, আপনার বেটাটা যেন আপনার মাথার কাছে বসে একটু শুদ্ধভাবে কোরআনটা তেলাওয়াত করতে পারে। এজন্যে আমাদের সজাগ হতে হবে। এজন্যে আমাদের বেটা বেটিগুলোর আমরা স্কুল কলেজে পড়াচ্ছি, আলহামদুলিল্লাহ শিক্ষা দীক্ষায় মুসলমানরা অনেকটা এগিয়ে এসেছে, আরও এগিয়ে যাক আমি দোয়া করি। এবং আপনাদের কাছে আমি এই কামনাও করি, আপনার বেটা বেটিকে হুট করে কাজে ঢোকাবেন না, ওরে লেখাপড়া শেখা। আপনি যতদূর পর্যন্ত এই ছেলেটা লেখাপড়া শিখতে চায় শেখা, কোচির জন্যে 2-5 বিঘে 10 বিঘা জমি কেনার দরকার নেই, যদি সামর্থ্য থাকে কিনবেন, কোনো সমস্যা নেই। কিন্তু কোচিদের লেখাপড়া শেখাতে গিয়ে যদি জমি না কিনতে পারেন, আল্লাহ শুকরিয়া আদায় করে
আল্লাহ শুকরিয়া আদায় করে বলতেছি কোনো সমস্যা নেই, তবে কচিগুলোর লেখাপড়া শেখান। সম্পদ কেনার থেকে বেটার বেটিগুলোরে সম্পদে পরিণত করুন। ও কডারে যদি সম্পদে পরিণত করতে পারেন, আল্লাহ চাইলে নিজের চোখে অনেক কিছু দেখে কবরে যেতে পারবেন ইনশাআল্লাহ। এই দাবি রাখছি, বেটা বেটিগুলো স্কুল কলেজে পড়ুক, পাশাপাশি মক্তব বিভাগ যে বিভিন্ন গ্রামে চালু হয়েছে, এই মক্তবগুলোতে আপনাদের ঘরের বাচ্চাগুলোর হাজিরা দিতে হবে। তারা কোরআন শিখুক। আপনার কোচিরে আপনি স্কুলের বা কোন একটা জেনারেল শিক্ষকের কাছে পড়াচ্ছেন, ইংরেজি পড়াচ্ছেন, তো তার মাসের শেষে ১৫০০ টাকা দিতে হয়, মাসের শেষে ২০০০ টাকা দিতে হয়। কিন্তু যে হুজুরটার কাছে কোরআন পড়ে ৫ টাকা ১০ টাকা ধার্য করা রয়েছে, খবরলা দেখেন ৩ মাস ৪ মাস কারুর বা ৬ মাস মাইনে বাকি আছে না নেই? চার দোকানে বসলি বলো ৫০-৬০ টাকা খরচা হয়ে যায়, হয় না? না। আচ্ছা, যে জাতির ধর্মের প্রতি আকর্ষণ এতটা মনিয়া, আপনার কোরআন শেখাবে, আপনি নামাজ পড়বেন, নামাজ পড়তে গেলে একটু কোরআন শরীফ জানার দরকার আছে না নেই? একটু কথা বলে সুবহানাল্লাহ হবে বলে নাকি? ৪০ বছর ধরে চাচা নামাজ পড়তেছে, এখনো চাচা সুবহানাল্লাহ। ও চাচা ৪০-৪১ দিন পর্যন্ত তো ঠিক আছে, তার ভেতর তো শেখার দরকার ছিল। শুধু সুবহানাল্লাহ দিয়ে নামাজ পড়তেছেন, নামাজ হবে, কিন্তু বন্ধু তাই বলে সীমা অতিক্রম করলে চলবে না। আমার বন্ধু সজাগ হন, বাচ্চাগুলোরেও যেমন লেখাপড়া শেখান, কোরআনের শিক্ষা দেন। নিজেরা যারা বয়স হয়েছে, লেখাপড়া জানেন না, কোরআন পড়তে পারেন না, মক্তব বিভাগে বা ইমাম সাহেবের কাছে বা গ্রামের কোনো আলেম হাফেজের কাছে থেকে কোরআনটা শিখে নেন। এই বয়সে যদি কোরআনটাও পড়তে না পারেন, বা কমসে কম নামাজের ভিতরে যে দোয়া দরুদগুলো পড়তে হয় ওগুলো একটু সহি শুদ্ধ করে পড়ে নেন। আমি মাঝে মধ্যে বলি, আমি তখন পুটুরিয়া মাদ্রাসাতে পড়তাম হাফেজখানাতে, তো আমাদের দারাজগায় 2টো হাফেজখানা ছিল। তো একটা বয়স্ক লোক, চুল দাড়ি পেকে গেছে, এরকম একটা বয়স্ক লোক আমাদের সাথে কোরআন পড়তো। আর আমরা তো তখন খুব অল্প বয়স্ক, অত জ্ঞান বুদ্ধি এখনকার মতো জ্ঞান বুদ্ধি হলে এখন মাঝে মধ্যে নিজেকে ধিক্কার জানাই, তখন আমরা ওই বয়স্ক লোকটাকে দেখে ঠাট্টা করতাম। দেখেছো, শিং ভেঙে বাঁশুরির দলে ঢুকেছে, শিং ভেঙে ডাইরেক্ট কত কথা বলতাম। আর আমাদের হাফেজ সাহেবের একটা গুণ ছিল, একবার দুবার লোকটার বলে দেবে, বয়স্ক লোক তো ব্রেনে ধরে রাখতে পারে না, বারবার আজ যাবে হুজুরের কাছে, আর হুজুর শুধু বলবে ওই কচিকের কাছে জেনে নাও, কচিদের কাছে যাও, ওদের বলবো। আর আমরা তো করবো সবক পড়া আমক্তা, সেই সময়কে জ্বালাবে, কচি এইটা একটু বলে দাও, কচি এইটা একটু বলে দাও, তা রাগ হবে। আর রাগ হতো বলি আমরা একটু ঠাট্টা করতাম। কিন্তু লোকটা যখন কোরআন শিক্ষা করে, কোরআনটা শিখে, গোটা কোরআনটা শুরু থেকে শেষ পর্যন্ত হাফেজ সাহেবের কাছ থেকে নাজরা হিসাবে একবার পড়ে যখন চলে যাচ্ছিল, মিষ্টি দিয়ে যাচ্ছিল, তো আমাদের হুজুরগুলো আমাদের বলতেছিল, কচি এই লোকটারে নিয়ে তোরা অনেক ঠাট্টা করেছিস, বয়স্ক লোক আজকের থেকে আর আসবে না, একটু ক্ষমা চেয়ে নে। সেদিন চাচার কাছে আমরা ক্ষমা চাচ্ছিলাম, তা চাচা বলতেছিল, কচি তোরা ঠাট্টা করেছিলি বলি আমি কোরআন শিখতে পেরেছি। তোরা ঠাট্টা করেছিলি বলে তোরা করতিস ঠাট্টা, আর আমার জেদ চাপতো, আমি কোরআন না শিখে এখান থেকে যাব না। আর আমাদের নদ যায় খেয়েছে, নদ যায়, তাই তো সেই তো কি বলবার, হুজুর আবার মনে করবেন চাচা এতদিন নামাজ পড়ে কিচ্ছু জানে না। ওই জন্যই ওই সুবহানাল্লাহ দিয়ে চলতেছে, মুখ বন্ধ করেই চলতেছে, কিন্তু হুজুরের কাছ থেকে শেখে না। আমার ভাই, বিয়াদবি নেবেন না। আপনাদের ঘরের বাচ্চাদেরকে যেমন মক্তবে দেবেন, সেই সঙ্গে আপনারাও আপনাদের ইমাম সাহেবের কাছ থেকে বা আলেম হাফেজ যারা মহল্লাতে রয়েছে তাদের কাছ থেকে নামাজ পড়ার পদ্ধতি, দোয়া দরুদ এগুলো শিখে নেবেন। এই দাবি রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। বিদায় নেবার আগে আসুন প্রিয় রাসূলের শানে একটু ভক্তি ভরে সালাতু ওয়াস সালাম পাঠ করে নেই। ইয়া নবী
ইয়া হাবিবি সালাম আলাইকা সালাওয়াত মক্কারি মরু ও ময়দানে আমার আল্লাহ পাঠাইলেন আপনাকে আব্দুল্লাহ জীর্ণ কুঠিরে আমিনা মায়ের উদারে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাওয়াত জিবরাইল ডাকেন বারে বার খুলিয়া দাও আসমানের দর এসেছেন নবী দের সরদার করিতে আমার মাবুদ ওদের দিদার ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াত ইয়া রাসূলুল্লাহ উম্মতের দরদি মরণে মরা হইব একা কবরে থাকিব একা হাসরে উঠিব একা সেথায় পাই যেন আপনারি দেখা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহি আলাইকা সকলে বসুন।